এখানে ব্যাগ রেখে একটা টোকেন সিস্টেম করে দিয়েছে, ব্যাগটা রাখতে হয়েছে এখানে, এই একটা কি দিয়ে দিয়েছে এখানে। তো এই হচ্ছে মিউজিয়াম। তো এখানে হচ্ছে বিভিন্ন রকম পাথর রয়েছে এখানে। তো এখানে বিভিন্ন জায়গাকার মুদ্রা রাখা রয়েছে। স্কেলিটন এখানে রাখা রয়েছে, এটা মানে মানুষ আস্তে আস্তে কেমনভাবে কি হয়েছে সেই সমস্ত কিছু এখানে রয়েছে। যতটা কাছ থেকে দেখানো সম্ভব হচ্ছে দেখাচ্ছি। এই হচ্ছে টাইগার। এবার দেখাবো কি রয়েছে লাইন দিয়ে। এখানে দেখতে পাচ্ছি হাতি, এই দাঁতটা খালি দেখুন, দাঁতটা মামি রয়েছে, সেটা 4000 বছর আগেকার, তাই তো? প্রায় আজ থেকে 4000 বছর আগেকার মামি, সেটা এখানে রয়েছে। এখন আমরা বেরিয়ে পড়েছি কলকাতা মিউজিয়ামের উদ্দেশ্যে এবং ওখান থেকে আমরা চিড়িয়াখানায় যাব। তো আমার পার্টনার আজকে রয়েছে সমদীপদা, তো সমদীপদার সাথে আমি বেরিয়ে পড়েছি। তো 8:45-47 ট্রেন আছে, সেই ট্রেনটা ধরবো, ধরে যাবো। আগের ট্রেনটা মিস হয়ে গেছে অনেক কারণে। তো এখন আমরা এসে গেছি নসিবপুর স্টেশনে। তো আমার সাথে সমদীপদা যেমন রাস্তায় দেখতে পারে, তো এখন আমরা আমাদের BMW যে গাড়িটা রয়েছে সেটা গ্যারেজে পার্কিং করে দিয়েছি। তো এখন আমরা রয়েছি স্টেশনে। তো এক্ষুনি এই লাইনে ট্রেন ঢুকবে, ওখানে গেট পড়ে গেছে অলরেডি। তো আমরা অলরেডি লেট হয়ে গেছি, কি তাই তো? ট্রেনও লেট চলছে আজকে। তো ওখানে যাবো, যার যদি আপনারা জানতে চান কিভাবে ওখানে কি টিকিট কাটতে হয়, তো ভিডিওটা পুরো দেখুন। আই হোপ ভিডিওটা ভালো লাগবে। তো এক্ষুনি ট্রেন আসবে। তো ট্রেন ঢুকে গেছে, এটা যাচ্ছে, ট্রেনটা যাচ্ছে তারকেশ্বরের দিকে, কিন্তু দুর্ভাগ্যবশত এই ট্রেনে আমরা যাব না। এই ট্রেনটা যাচ্ছে তারকেশ্বরের দিকে, আমরা যাব এই রুটে হাওড়ার উদ্দেশ্যে। তো একদিন আমরা তারকেশ্বর মন্দিরে যাওয়ার প্ল্যান করছি। তো যদি ভিডিওগুলো দেখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমাদের ট্রেন এখন লেট আছে, তো আমাদেরও ট্রেন দেখতে দেখতে ঢুকে গেছে। এই যে আমাদের ট্রেন ঢুকছে। তো দেখতে দেখতে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। তো হাওড়া স্টেশন ঢুকছে, এখান থেকে আশা করছি হাওড়ার ব্রিজটা দেখা যাচ্ছে। তো ট্রেনে খুব ভিড় হয়েছিল, তাই ট্রেনের ভিড় এড়িয়ে আস্তে আস্তে গুটি গুটি পায়ে নেমে পড়লাম হাওড়া স্টেশন। তো এটা হচ্ছে 17 নম্বর প্ল্যাটফর্ম। আমরা হরিপাল লোকালটা ধরে এসেছিলাম, যেটা ছিল 8:45-এ। তো এখন বাজে ঘড়ি কাটায় 9:46, যেমনটা দেখতে পাচ্ছেন। এবার বাসে করে যাব। তো আমরা স্টেশন টপকে স্টেশন থেকে বেরিয়ে যে হাওড়ার ব্রিজ দেখতে পাচ্ছেন, এখান থেকে বাসে চাপবো। তো বাস ধরতে হবে, তাড়াতাড়ি করছি। তো বাস, এই যে বাসগুলো যাচ্ছে, এই বাসে করেই আমরা এসছি। এই হচ্ছে ধর্মতলার মোড়। এবার এখান থেকে আমরা পায়ে হেঁটে যাবো। সামনে দেখতে পাচ্ছেন ইডেন গার্ডেনের মাঠ এবং পাশে মোহনবাগানের মাঠ। তো এখন আমরা এসে গেছি ধর্মতলা। তো আজকে যেটা ইনফরমেশান যেটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আজকে হচ্ছে রবিবার হচ্ছে আমাদের আসার কথা ছিল মেট্রো করে, কিন্তু রবিবার সকালবেলায় মেট্রো চলে না, 2টোর পর থেকে মেট্রো চালু হয়, তাই আমাদেরকে বাসে করে আসতে হলো। তা আপনারা এটা নোট করে রাখবেন, যদি আপনারা রবিবার আসেন তাহলে হাওড়া থেকে সকালবেলার দিকে মেট্রো পাবেন না। 2:17 থেকে যেটা দেখলাম মেট্রো চালু হচ্ছে, তাই আমরা বাসে করে এসে ধর্মতলা নামলাম। এবার এখান থেকে 5 মিনিটের মতো হাঁটা পথেই এলে আমরা মিউজিয়াম চলে আসবো। তো আমার সাথে সমদীপদা হাঁটছে। তো এইটা হচ্ছে পার্ক সার্কাসের ওভারব্রিজ। তো আমরা এখন এই নিচে দিয়ে যাব, তাহলেই মিউজিয়ামে যেতে পারবো। তো এখান দিয়ে যে ওপর দিয়ে চলে যাচ্ছে বাসগুলো, এটাই হচ্ছে পার্ক সার্কাসের ব্রিজ। এখন ক্রিসমাস আসছে, তাই এখানে ডেকোরেটিং করেছে। ক্রিসমাসের সময় বেশ এখানটা ভালোভাবে সাজানো হয়। গোটা পুরো রাস্তাটাই দেখতে পাচ্ছি মিনিশার দিয়ে সাজিয়েছে। তো এখান থেকেই স্টার্টিং হয়েছে সাজানো, এই ব্রিজের সামনে থেকে। আর এই সোজা রাস্তাটাই যাচ্ছে হচ্ছে মিউজিয়াম। তো মিউজিয়াম এখন আমরা এসে গেছি, এই হচ্ছে মিউজিয়াম। তো এই হচ্ছে কলকাতার জাদুঘর, যেটা ভারতবর্ষের একটা বহু প্রাচীন একটা জাদুঘর, ইন্ডিয়ান মিউজিয়াম। তা এখান থেকে আমরা টিকিট কাটবো অফলাইনে, আপনারা চাইলে অনলাইনেও কাটতে পারেন। তো এই সামনেই যে দেখতে পাচ্ছেন, এখানেই হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়ামের টিকিট কাউন্টার। আপনাদেরকে অফলাইনে কাটতে গেলে এখান থেকেই কাটতে হবে। আপনাদের সাথে এখানকার এন্ট্রি ফিটা শেয়ার করব, কত কি প্রাইস।
তো এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ইন্ডিয়ান মিউজিয়াম এন্ট্রি ফি ফরেনারদের জন্য 500 টাকা, অ্যাডাল্টদের জন্য 75 এবং বিলো 18 ইয়ার্স চিলড্রেনদের জন্য 20 রুপিস, এবং মোবাইল দিয়ে যদি আপনারা ফটোগ্রাফি করতে যান তার জন্য হচ্ছে 59 রুপিস। তো এখান থেকে আমরা টিকিট কেটে নিয়েছি। এখানে ব্যাগ রেখে একটা টোকেন সিস্টেম করে দিয়েছে, ব্যাগটা রাখতে হয়েছে এখানে, এই একটা কি দিয়ে দিয়েছে এখানে। তো এখন আমরা এন্ট্রি করব। তো এখন আমরা এসে গেছি ইন্ডিয়ান মিউজিয়াম বা কলকাতা জাদুঘর যেটাকে বলা হচ্ছে। তো এখানে কোনো একটা ইভেন্ট চলছে যার কারণে হচ্ছে এখানে কাজ চলছে, আর এই হচ্ছে এখানকার ভিউ। প্রতিটা পার্টে হচ্ছে বিভিন্ন রকম মিউজিয়ামে জিনিসপত্র রাখা রয়েছে। তো এখন আমরা এন্ট্রি করে গেছি এখান থেকে টেকিং করে। তো দেখতে দেখতে আমরা এসে গেছি, এটা হচ্ছে একটা পাথর এবং খনিজর সেকশন। তো এখানে বাইরে একটা ফসিলস কাঠ রাখা রয়েছে যেটা আসানসোল থেকে আনা হয়েছিল, যেটা দৈর্ঘ্য আপনারা দেখে আন্দাজ করতে পারছেন কতটা বড়। রেল নির্মাণের জন্য আনা হয়েছিল। তো এই হচ্ছে পাথর এবং খনিজ সেকশন। তো আমরা ঢুকে পড়েছি এখানে। তো এখানে বিভিন্ন রকম জিনিস রয়েছে, বিভিন্ন রকম পাথর এবং খনিজ রয়েছে, গ্রাফাইট থেকে শুরু করে সমস্ত কিছু। আর্ধেক জিনিসের নামও আমরা জানি না, এবং এখানে বেশ কিছু ধাতুও দেখতে পাচ্ছি। তো প্রচুর বড় এইখানে পাথর এবং খনিজ সেকশন, উপরে অনেক লাইট লাগানো রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন অভ্র, বিহার, রাজস্থান, অন্ধ্রপ্রদেশে পাওয়া যায় যে অভ্র, এই হচ্ছে অভ্র, বিশাল বড় একটা অভ্র। এখানে রক সল্ট রয়েছে বিভিন্ন রকম, রেড রক সল্ট, হোয়াইট রক সল্ট, এগুলো হচ্ছে অরিজিনাল রক সল্ট। তো এখানে বেশ কিছু রক সল্ট দেখতে পেলাম। তো এখানে ক্রিস্টাল রয়েছে, লাইফে ফার্স্ট টাইম দেখলাম এত বড় ক্রিস্টাল। তো এখানে আর এক প্রজাতির মানে আর এক ধরনের ক্রিস্টাল রয়েছে, অ্যালুম ক্রিস্টাল বলে। তো এটা হিমাচল প্রদেশে এখানে সব পাথর, মানে এখানে বিভিন্ন জায়গা অনুযায়ী কোথাকার কি পাথর খনিজ রয়েছে সেগুলো লেখা রয়েছে। এই একটা সামনে দেখতে পাচ্ছি জিওলাইট রাখা রয়েছে। তো এখন আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠছি। তো সিঁড়িটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা চওড়া, তখনকার সময়কার তৈরি সিঁড়ি ইংরেজদের টাইমে। তো এখানেই সিঁড়িতে ওঠার সময় এখানে দেখতে পেলাম একটা বাফেলো একটা স্ট্রাকচার করা রয়েছে। তো সৌম্যদীপদা উঠছে আমার আগে আস্তে আস্তে। তো সিঁড়িটা বেশ ভালোই চওড়া রয়েছে। তো এইখান থেকেই আমাদের নিচে সমস্ত কিছু দেখা হয়ে গেছে, একটা ভিডিওতে আর দেখালাম না। সমস্ত কিছু এই পাথর খনিজ এইসব ফসিলসই রয়েছে। তো এই হচ্ছে কুইন ভিক্টোরিয়ার মূর্তি। সামনে সিঁড়ি দিয়ে উঠেই এই মূর্তিটা দেখতে পাচ্ছি কুইন ভিক্টোরিয়ার। তো আমরা নিচে থেকে একবার দেখিয়েছিলাম এই মিউজিয়ামটা, এবার উপর থেকে দেখালাম নিচে ইভেন্ট চলছে। তো আমরা মিশরের বাইরেটাতেই ঠিক রয়েছি, মিশরের যেখানটা সেকশন রয়েছে ওখানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ করে না, ওখানে আমরা ঢুকবো। ওখানে একটা মামি রয়েছে সেটা দেখবো। তো ওটা দেখে আপনাদের সাথে দেখা করছি। তো এখন আমরা মিশরের মানে এখানে যে মিশর করা রয়েছে ভেতরে, আমরা এখান থেকে বেরোলাম। তো ভেতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কোনো কিছুই অ্যালাউ নেই, খুবই স্ট্রিক্ট। এবং ভেতরে যে একটা মামি রয়েছে সেটা 4000 বছর আগেকার, তাই তো প্রায় আজ থেকে 4000 বছর আগেকার মামি, সেটা এখানে রয়েছে। দেখে গাটা সত্যিকার একটা ছমছমিয়ে উঠল। এবং এই জায়গাতে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কিছুই অ্যালাউ নেই, তাই তো? একদম একদম, এখানে কোনো কিছু অ্যালাউ নেই, তাই দেখাতে পারলাম না আপনাদেরকে। তো এই পিছন দিকেই রয়েছে। তো চলুন আদার্স অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো। ভিডিওটা পুরো দেখুন, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন। তো আমরা মিশরের ওই মাম্মি দেখে জুওলজিক্যাল গ্যালারিতে এন্টার করে গেছি। তো এইটাও বেশ বড়, অনেক কিছু রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হিউম্যান স্কেলিটন রয়েছে, এবং অনেক কিছু স্কেলিটন রয়েছে যেগুলো মানে আস্তে আস্তে মানুষ কিভাবে হয়েছে তারই একটা মানে এখানে দেখানো হয়েছে। তো এখানে অনেক বেশ কিছু স্কেলিটন রয়েছে, নিচে নামগুলো লেখা রয়েছে, আপনারা চাইলে পজ করে পড়তে পারেন। তো এখানে দেখতে পাচ্ছি শিম্পাঞ্জি, এগুলো কিন্তু অরিজিনাল, মানে প্রতিটা জিনিস অরিজিনাল। আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন না যে এগুলো অরিজিনাল না
তৈরি করা, কিন্তু এগুলো সত্যিকারই অরিজিনাল। মানে বেশ কিছু রয়েছে বাঁদর টাইপের দেখতে এই পশুটিকে। তো এখানে একটা কি গন্ডারের মতো, ও এশিয়ান টাপির, এটা এশিয়ান টাপির। এটা একটা হরিণ, জিরাফ, বাচ্চা জিরাফ। এইটাকে দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ এটা অরিজিনাল হতে পারে, কারণ এর স্কিনটা খারাপ হয়ে গেছে। গন্ডারের ছানা একটা, এটা বড় গন্ডার রয়েছে। ওপরেও দেখতে পাচ্ছি বেশ কিছু প্রাণীর শিং রয়েছে, হরিণের শিং সম্ভবত, হরিণ, মোষ। এবং এই সেকশনটা প্রচুর বড়। তো সামনেই দেখতে পাচ্ছেন এটা কি পশু আপনারা সকলেই জানেন, বাঘ। এই বাঘটাকে মানে দেখছে এখন মৃত, কিন্তু একটু পরে আমরা যখন চিড়িয়াখানায় যাব এদেরকেই অরিজিনালি দেখব, লাইভ দেখব পুরো। তো এখানে একটা মাছ রয়েছে, এটা লায়ন, পাশেই মাছ, একটা এলিফ্যান্ট রয়েছে বেশ বড়, সামনে কাঁচ লাগানো রয়েছে তাই হয়তো রিফ্লেক্ট করছে। এখানে একটা রাইনোসেরাসের মাথা, বিশাল বড় গন্ডারের মাথা। এই একটা গন্ডার, চামড়াটা খালি মোটা দেখুন। এখানে মানে সমস্ত রকমেরই প্রায় পশু রয়েছে, ভাল্লুক রয়েছে, মোষ রয়েছে, বাঘ রয়েছে, সমস্ত কিছুই রয়েছে এখানে, ভাল্লুক রয়েছে। এরা এমনভাবে এরা সাজিয়ে রাখে যেন মনে হবে অরিজিনাল, মানে সত্যি। এটা লিপার্ড মনে হয় সম্ভবত, ইয়েস এটা লিপার্ড। দেখে ব্ল্যাক প্যান্থার মনে হচ্ছে, আর স্কিনটা এত রাফ হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছি বাঘ এবং বাঘের ছানা দুজনেই রয়েছে। তো এদেরকে দেখে বোঝা যাচ্ছে যে না এরা হয়তো সত্যি মারা গেছে, মানে স্কিনগুলো খারাপ হয়ে গেছে অনেক দিনের হয়তো। তো অনেক কিছু রয়েছে, মানে এত কিছু মানে একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরাটা মানে সত্যি মানে মুশকিল একটা ব্যাপার। ভিডিও অনেক বড় লং হয়ে যাবেন, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে অনেকটা অলরেডি ভিডিও লম্বা হয়ে গেছে। তো আমি চেষ্টা করছি একবার জাস্ট ঘুরিয়ে দেখিয়ে দেওয়ার সমস্ত কিছু তাড়াতাড়ি করে। এটাকে বলা হয়, এগুলো হচ্ছে টাইগার, দেখলেন এগুলো হচ্ছে টাইগারের স্কেলিটন, এই যে রাখা রয়েছে। স্কেলিটন অফ ইউরিয়াল, স্কেলিটন অফ কমন ওয়াইল্ড বিস্ট। এটা সাইজগুলো, এটা আপনারা ফোনে কতটা বুঝতে পারছেন জানি না, তবে এটা সামনাসামনি দেখলে তবে বুঝতে পারবেন। এখানে একটা অদ্ভুত প্রাণী দেখতে পেয়েছি, এটার নাম হচ্ছে ডোমেস্টিক ইয়াক, কাশ্মীরের এই পশুটি ডোমেস্টিক ইয়াক। এখানে মাথাগুলো খালি দেখুন, সত্যি অসাধারণ একটা ফিলিংস হচ্ছে। কাবুল মারখোর এই প্রজাতিটির নাম। এই সিংটা খালি দেখুন, বেশ কিছু প্রাণী প্রজাতি রয়েছে, সবগুলো একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব নয়, হিউজ পশু প্রাণী রয়েছে। আমি একটা জাস্ট ওভারভিউ দেখেছি, সামনে কাঁচ দেওয়া রয়েছে যার জন্য ক্লিয়ার আসছে না। ব্যান্টিং, গরুর মতো দেখতে এই প্রজাতি। এর ওপরেও দেখতে পাচ্ছি বেশ কিছু এরকম করা রয়েছে সিং টাইপের আর অন্যান্য প্রজাতির ওপরগুলো। তো আপনাদেরকে এই সেকশনটা এবার দেখাবো কি রয়েছে লাইন দিয়ে। এখানে দেখতে পাচ্ছি হাতি, এই দাঁতটা খালি দেখুন, দাঁতটা সত্যি অসাধারণ, কি বিশাল। স্কেলিটন অফ ইন্ডিয়ান এলিফ্যান্ট, হাতির এটা একটা টেলটা দেখুন খালি জাস্ট। এগুলোকে খুব সুন্দরভাবে ওয়্যারের মাধ্যমে আটকে রাখা হয়েছে, নাইলে তো থাকবে না। একটা হচ্ছে স্কেলিটন অফ জিরাফের স্কেলিটন এটা।
নেকটা দেখুন খালি। এটা একটা রয়েছে, এটা হচ্ছে ইন্ডিয়ান রাইনোসেরাস গন্ডারের, যেটা আপনাদেরকে দেখালাম একটু আগে, এওরি স্কেলিটন। এটা স্কেলিটন অফ হিপোপটেমাস। আপনারা সকলেই হয়তো ইতিহাস পড়েছেন, ইতিহাস তখন আমাদের কাছে অতটা ইন্টারেস্টিং না থাকলেও, ভালো না লাগলেও, এখনকার দিনে মানে এই সমস্ত কিছু দেখে মানে ইতিহাসের প্রতি একটা প্রেম ভালোবাসা জেগে উঠছে। দেখুন খালি জাস্ট, সেগুলো দেখলে আমি নিশ্চিত আপনাদেরকে ইতিহাস ভালো লাগবে। ক্যামেল, উট, এই যে এইটা হচ্ছে পিঠের কুঁচ, যেটা উঠে থাকে এই জায়গাটা। পাইলট হুইল, এটা হচ্ছে একটা তিমি মাছের অংশ। এখানে বেশ কিছু রয়েছে, ওপরে একটা বেশ কি দেখতে পাচ্ছি, স্কেলিটন অফ কমন মাইন্ড হুইল। ও এটাও একটা তিমি মাছের মাউথটা খালি দেখুন কত বড়, এই যে এখান থেকে স্টার্ট হয়ে চলছে এত দূর চলছে, তেলটা এখানে গিয়ে শেষ হচ্ছে। এখানেও বেশ কিছু স্কেলিটন রয়েছে, মানে পুরো সেকশনটা হচ্ছে স্কেলিটন সেকশন। তো এখানে রয়েছে বেশ জায়গাকার মুদ্রা। তো এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই দেখাতে পারলাম না বিশেষভাবে। তো ওখানটা টপকে আমরা এসে গেছি পিকচার। এখানে বেশ কিছু পিকচার রয়েছে, এখানেও ভিডিও করতে দেয় না। এগুলো হচ্ছে প্রোটোজোয়া সিঙ্গেল সেলড অ্যানিমালস। এখানে রাখা রয়েছে, আপনারা পজ করে পড়ে নিতে পারেন। খুব সুন্দর লাগছে এটা একটা দেখতে, পরিফেরা। মোলাস্কা, এগুলো বিজ্ঞানে আপনারা পড়েছেন হয়তো। আগেকার দিনের কম্পাস, চশমা, এখানে নেতাজির ব্যাগ নাকি হবে হয়তো। তো এখানে পোড়ামাটির সেকশন রয়েছে, ভেতরেও ভিডিও করা অ্যালাউ নয়, এখানে লেখা রয়েছে। তো ভেতরে ভিডিও করতে পারবো না। তো আমি বাইরে থেকে একটা ওভারভিউ দেখিয়ে দিলাম। তো মোটামুটি অনেক কিছুই করলাম, সবগুলো দেখাতে পারলাম না। তো এবার আমরা এখান থেকে জুয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি, আমাদের যতটা সম্ভব হয়েছে ততটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি। তো এই হচ্ছে এখানকার সিঁড়ি। তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, বাড়ি নয় অ্যাকচুয়ালি জু যাবো। এখানে একটা অশোক স্তম্ভ রয়েছে সিঁড়িতে, আমরা উঠেছিলাম এই সিঁড়িটাতে উঠেছিলাম এবং এইটা দিয়ে নামছি। তো জুয়ের ভিডিওটা আজকে আমরাই জু যাবো, কিন্তু জুয়ের ভিডিওটা নেক্সট ভিডিওতে আসছে, তার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওটা দেখার জন্য। যতটা সম্ভব হয়েছে এখানে ততটা ভিডিও করে আমাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই।